নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি মাছের মাথা দিয়ে এঁচোড় কষা। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই এঁচোড় কষা। এই এঁচোড় কষা তৈরির জন্য এখানে আমি 4টে আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আর 1 কেজি পরিমাণ এঁচোড় ভালো করে ছাড়িয়ে তারপর সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এরই সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা। মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলো রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এরপর এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এই সমস্ত উপকরণগুলো জলের সাথে একটু মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়গুলোকেও একটু জলের সাথে মিশিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এঁচোড়টা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট মতো পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। এঁচোড়ের টুকরোগুলো একটু দেখে নেব 75 থেকে 80% মতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা রান্না করার সময়ই সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে এঁচোড়ের টুকরোগুলো নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর উনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথার টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এই মাছের মাথার টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে একটু 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব একটা দিক ভাজা হওয়ার জন্য। তো দেখুন 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এই মাছের মাথার টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে। অপর দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। অপর দিকটাকে উল্টিয়ে দিয়ে আবারও কড়াইয়ে ঢাকনা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব অপর দিকটা ভাজা হওয়ার জন্য। তো 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর অপর দিকটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখুন উল্টিয়ে দিচ্ছি, অপর দিকটাও ভাজা হয়ে গেছে। এরপরেই মাছের মাথার টুকরোগুলোকে আরো বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো এই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই সমস্ত মাথার টুকরোগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত মাছের মাথার টুকরোগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলোকে তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে লবণ আর হলুদটা আলুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি। লবণ হলুদটাকে একটু মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আলুটা একটু রেখে দিচ্ছি। এতে করে আলুর একটা দিক ভাজা হয়ে গেছে দেখুন। 2 মিনিট মতো পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে আরো 2 মিনিট মতো বসিয়ে রাখছি। এইভাবে আলুটাকে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজাটা হয়। আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো 2 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুর মধ্যে সুন্দর একটা রং ধরে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত আলুগুলো তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো। নিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো যেহেতু সেদ্ধ করা আছে খুব বেশি ভাজতে হবে না। ওই 3-4 মিনিট মতো বেশ কয়েকবার নাড়াচাড়া করে এঁচোড়গুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এঁচোড়গুলোকে নামিয়ে নিয়ে ঢেলে রাখছি অন্য পাত্রে। দিয়ে কড়াইটা আবার উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেব। নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির স্টিক, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো তেজপাতা। এই সমস্ত গোটা মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমি এখানে প্রথমেই আদা বাটাটা দিলাম, আপনারা চাইলে মশলাটা মাঝেও দিতে পারেন। তো আদা বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। দিয়ে এই পেঁয়াজের টুকরোটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের টুকরোগুলো একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো 3 মিনিট মতো আমি একটু অপেক্ষা করেছি। 3 মিনিট পর পেঁয়াজের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজের মধ্যে একটা সুন্দর রং ধরে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকেও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট মতো একটু রসুন আর কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা থেকে সামান্য একটু দিলাম। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু আমি আলু আর এঁচোড় সেদ্ধ বা আলু ভাজা সবসময়ই লবণ ব্যবহার করেছি, সেই জন্য এখানে সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে 4 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। তো 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। শুকনো মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। দিয়ে টমেটোর পেস্টটাকে ভালো করে একটু এই মশলার সাথে কষিয়ে নেব। 3 মিনিট মতো টমেটোর পেস্টটাকেও একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলোকে এই মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এঁচোড় সেদ্ধ করা জলটা। 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিলাম। দিয়ে এই কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। 4 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে আলুটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এঁচোড় সেদ্ধর জলটাকে আমি ফেলিনি, জলটা এই রান্নাতেই ব্যবহার করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে ভালো করে আলু আর মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আরো 4 থেকে 5 মিনিট এই সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিয়েছি। আর এই কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। একটু সময় দিয়ে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছের মাথার টুকরোগুলো। দিয়ে মাছের মাথার টুকরোগুলোকে একটু ভেঙে দিচ্ছি ছোট ছোট করে, যাতে কষাতে সুবিধা হয়। তারপর খুব ভালো করে আলু আর এঁচোড়ের সাথে এই মাছের মাথার টুকরোগুলোকে মিশিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এই মাছের মাথার টুকরোগুলো দিয়েও আলু এঁচোড়টা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড় সিদ্ধর যে অবশিষ্ট জলটা ছিল সেই জলটা, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। দিয়ে এই জলের সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট মতো পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। আর মোটামুটি এই এঁচোড় কষাটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি।
গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কড়াইয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও একবার হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এরপর এটাকে নামিয়ে নিয়ে গরম গরম এই এঁচোড় কষাটাকে আমি পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, এঁচোড় তো আপনারা নানানভাবে খেয়ে থাকেন, তো একবার আমার মতো করে মাছের মাথা দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই এঁচোড় কষাটা গরম গরম ভাত হোক বা রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আজকে আমার এই মাছের মাথা দিয়ে এঁচোড় কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।